channel Ironic Maze. Let's start episode 7. এপিসোড শুরুতেই আমরা দেখি ডাইনিং রুমে সবাই বসে আছে। ফ্রিন ডাইনিংয়ে বসেই কলেজের প্রিন্সিপালকে ফোন করে সমস্ত ঘটনা বলে এবং আর প্রায় এক সপ্তাহ ছুটি নেয়। প্রিন্সিপালকে তাদের ওয়েডিংয়ে ইনভাইটও করে এবং বাকি অফিস স্টাফদেরও ইনভাইট করে। এদিকে অ্যালেস আঙ্কেল বেকিকে বলে, আচ্ছা প্রিন্সেস, তোমার কোনো ফ্রেন্ডদের তুমি বলতে চাও? তখন ফ্রিন বলে যে তুমি কি কাউকে ইনভাইট করতে চাও? বেকি কিছু বলে না, শুধু ফ্রিনের দিকেই তাকিয়ে থাকে। তখন ফ্রিন বলে, তুমি চাইলে জিমকে ইনভাইট করতে পারো। তখন বেকি খুবই আস্তে বলে, না থাক, জিমকে একা বলার লাগবে না। তখন অ্যালেস আঙ্কেল বলে, তোমার যদি আরও ফ্রেন্ড থাকে তো তুমি তাদের ইনভাইট করতে পারো। তখন বেকি টম আর রিকের কথা বলে। তখন ফ্রিনের দিকে তাকায় আর বলে, যদি প্রফেসর বলে তবেই, না হলে ইনভাইট করতে হবে না। তখন ফ্রিন শুধু সবাই হেসে ওঠে, কারণ বেকি এখনো ফ্রিনকে প্রফেসর বলে ডাকছে। ফ্রিনের মম বলে, আচ্ছা বেকি, তুমি কি এখনো ফ্রিনকে প্রফেসর বলেই ডাকবে? বেকি বলে, তাহলে কি বলে ডাকবো? তখন ফ্রিনের মম হেসে বলে, সেটা তো তোমার আর তোমার হাজব্যান্ডের ব্যাপার, আমরা কি করে জানবো? তখন ফ্রিন সহ সবাই দেখে বেকি কেমন জানি লজ্জা পাচ্ছিল। আমাদের ফ্রিনও একটু লজ্জা পাচ্ছিল, তাই কথাটাকে এড়িয়ে যেতে বলে, আচ্ছা তুমি জিম, রিক, টম এদেরকে ইনভাইট করে দাও। আর বলে, মম, আমি আর বেকি এখন শপিংয়ে বেরোলাম, আমরা আসছি। এবার আমরা গাড়িতে দেখি ফ্রিন বেকির জন্য কারের ডোর ওপেন করে দেয় এবং নিজে গিয়ে বসে। এদিকে বেকি সিট বেল্ট লাগাতেই পারছিল না, তো ফ্রিন সিট বেল্ট লাগিয়ে দেয়। তখন ফ্রিন ও বেকি দুজনের খুব কাছাকাছি চলে আসে, যার ফলে দুজনে দুজনার নিঃশ্বাস অনুভব করছিল। ফ্রিন গাড়ি চালানো শুরু করলে কিছুক্ষণ পর বেকি আলতো স্বরে বলে, প্রফেসর, আপনি টম, রিককে কেন ইনভাইট করলেন? তখন ফ্রিন স্মাইল করে অ্যান্সার করে, তুমি আমার পারমিশন নিয়েছো তাই। আচ্ছা তোমাদের বলি, বেকি জানতো যে ফ্রিন টম, রিককে অতটা পছন্দ করতো না, যেহেতু তারা ছেলে ফ্রেন্ড, একটু জেলাস কি না, তাই সে প্রশ্ন করেছিল। আর ফ্রিনও বুঝতে পারে যে বেকি তার কাছ থেকে পারমিশন নিয়েছে, মানে জেলাস হওয়ার কিছুই নেই। তাই এখন বেকি যেটাতে খুশি সেটাই তাকে করতে হবে। কিছুক্ষণ পর আমরা শপিং শেষে দেখি একটা টেডি শপ। ফ্রিন বলে, চলো টেডি শপে যাই। কালকের এই রাতের পর বেকি ফ্রিনের সাথে একটু ইউজ টু হয়ে গিয়েছিল, তাই বেকি বলে, না টেডি লাগবে না। তখন ফ্রিন বলে, আমি জানি তুমি টেডি ছাড়া ঘুমাতে পারো না। বেকি বলে, আরে না না, লাগবে না। ফ্রিন বলে, কেন শুনি? তখন বেকি মুখ ভরা লজ্জা নিয়ে বলে, এখন তো আপনি আছেন। ফ্রিন তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সে আসলেই বেকিকে দেখছে। তো ফ্রিন স্মাইল করে আর বলে, তাই নাকি? বেকিও তখন খুব লজ্জা পাচ্ছিল। এরপর আমরা ওয়েডিংয়ের দিন দেখি। বেকি এখন অনেকটাই হাসি খুশি থাকে। ফ্রিন তার আদর যত্ন দিয়ে বেকিকে এখন অনেকটাই হাসি খুশি রাখে। আজ দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা খুব খুশি। ফ্রিন তার অফিস স্টাফদের সাথে কথা বলছিল, আর এদিকে বেকি সমস্ত গেস্টদের সাথে কথা বলছিল। ওয়েডিং সেরিমনির হোস্ট ছিল জিম, টম, রিক আর একজন স্পেশাল ফ্রেন্ড, সে হলো আকিল। আকিল হলো ফ্রিনের বেস্ট ফ্রেন্ড, বলতে পারো জিগরি দোস্ত। আকিল দেশেই থাকতো, সেও আজ খুব খুশি। তার জিগরি দোস্তের ওয়েডিং বলে কথা। আকিল অ্যানাউন্সড করে, আমরা ব্রাইড অ্যান্ড গ্রুমের কাপল ডান্স দেখব। ফ্রিন তো ঘাবড়ে যায়। বেকি তখন ফ্রিনের দিকে তাকিয়ে দেখছিল
এবং লজ্জা পাচ্ছিল। তখন আকিল আর জিম ফ্রিন বেকিকে মাঝখানে নিয়ে আসে এবং স্পট ফোকাস লাইট ফ্রিন বেকির ওপর ফোকাস করে এবং ফ্রিন ফার্স্ট টাইম বেকির কোমরের সাইডে টাচ করে ডান্স কন্টিনিউ করবে বলে। বেকি ফ্রিনের কাঁধে হাত দেয়, তারা ডান্স করতে থাকে এবং বেকি যেন কেমন অন্যরকম ফিলিংস হচ্ছিল আর ফ্রিনও কেমন আস্তে আস্তে বেকির প্রতি দুর্বল হচ্ছিল। আর এদিকে আমরা দেখি আকিল, টম, জিম, রিককে একটা কোল্ড ড্রিঙ্ক রেডি করছিল তারা, যাতে খুব সামান্য পরিমাণে ইনটক্সিকেটিং সাবস্টেন্স দেওয়া ছিল। তো ফ্রেন্ড ব্যাগের কাপল ডান্স কমপ্লিট হয়ে গেলে আকিল বলে, ফ্রেন্ড নে তুই আর তোর ওয়াইফ এটা খেয়ে নে। যেহেতু তারা ডান্স করছিল তাই তেষ্টা পাওয়ায় দুজনেই কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেয়। এদিকে জিম আকিলকে জিজ্ঞাসা করে, এই কোল্ড ড্রিঙ্কটা খেলে কি হবে? তখন আকিল বলে, দুজনে পুরোপুরি কন্ট্রোললেস না হলেও একটুখানি তো কন্ট্রোললেস হবে, যেহেতু প্রথমবার তাই সামান্য কোল্ড ড্রিঙ্কে অ্যাড করেছি। প্রায় ঘন্টাখানেক বাদে রিয়াকশন শুরু হবে। এবার বেশ অনেকক্ষণ বাদে দেখি প্রিন্সিপাল সহ সবাই অফিস স্টাফ চলে যাওয়ার সময় ফ্রেন্ড অ্যান্ড ব্যাকিকে বলে যায়, যা হয়েছে দুজনে ভুলে যাও, এবার সামনের পথে এগিয়ে যেতে হবে। তখন ব্যাকির চোখে জল চলে আসে। ফ্রিন তখন সবার সামনেই ব্যাকির চোখের জল মুছিয়ে দিয়ে ব্যাকিকে কমফর্ট দেওয়ার চেষ্টা করে। প্রিন্সিপাল ব্যাকিকে বলে, এবার পড়াশোনায় মন দিতে হবে। ব্যাকিও নোট করে। প্রিন্সিপাল সহ সবাই চলে যাওয়ার পরই আস্তে আস্তে সবাই চলে যায়। আপাতত কিছু মানুষ আছে। এদিকে ফ্রিনের কেমন জানি মাথাটা ঘোরাচ্ছে আর চোখ দুটো শুধু ব্যাকিকে খুঁজছে। এদিকে ব্যাকি যেন শুধুই ফ্রেন্ডকে মিস করছে। এবার যখন আকিল, টম, রিক, জিম চলে যাবে তখন টম রিক ফ্রেন্ডকে বলে, প্রফেসর আমাদের ফ্রেন্ডকে কষ্ট পেতে দেবেন না, ব্যাকিকে সব সময় হাসি খুশি রাখবেন। ও তো আমাদের ফ্রেন্ডস গ্রুপদের মধ্যে সবচেয়ে ছোট সদস্য, তাই আমরা ওকে সবসময় ছোট বোনের মতো ট্রিট করি। ফ্রেন্ড বলে, হুম। ফ্রিন যেন তাদের মুখে ছোট বোন কথাটা শুনে টম এবং রিককে একটু ভরসা করছে, অর্থাৎ জেলাসনেসটা নেই। এবং জিম তখন ব্যাকির সাথে কথা বলছিল আর এদিকে আকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন জানি দুষ্টু মিষ্টি স্মাইল করছিল। এদিকে তারা সবাই চলে যাওয়ার সময় আকিল ফ্রিন ব্যাকিকে টিজ করে বলে, লেটস এনজয় টুনাইট বাডিজ। এদিকে ব্যাকি তো লজ্জা পাচ্ছিল আর ফ্রিন একটু হাসি দেয় আর বলে, ঠিক আছে, এখন সাবধানে বাড়ি যা। তখন সবাই চলে যায়। এদিকে আমাদের আকিল যাওয়ার সময়ও ফ্রিনকে চোখ দিয়ে ইশারা করে টিজ করে। এই আকিল ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং না? রাত প্রায় 11:30, সবাই চলে গেছে। ফ্রিনের মা বাবা বলে, যা তোরা এবার ঘুমিয়ে পড়, অনেক ধকল গেল। এদিকে ফ্রিন যেন নিজেকে আর সামলাতে পারছে না আর ব্যাকিও কেমন যেন ব্লাশ করছিল। ওরা দুজনে ঘরে এলে ফ্রিন গিয়ে সোফাতে বসে পড়ে আর এদিকে ব্যাকি ডোর লক করে। তারপর ফ্রিনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, প্রফেসর আপনি বসলেন যে, ঘুমাবেন না? তখন ফ্রিন বলে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি যাচ্ছি। তখনও অবধি ফ্রিন নিজেকে সামলে রেখেছে। এদিকে বায়োলজিতে পিএইচডি আর সেই কোল্ড ড্রিঙ্কস, আর যেন নিজেকেই সামলাতে পারছে না। তখন ব্যাকি সবে টার্ন করে বেডে যাচ্ছিল। তখন ফ্রিন সোফা থেকে বসেই ব্যাকির হাত ধরে আর বলে, শোনো। ব্যাকিও থেমে যায়। ফ্রিন তার হাত ধরেছে। নিজের হাতে ফ্রিনের স্পর্শ ব্যাকির হার্ট দ্রুত বিট করতে থাকে আর ফ্রিন উঠে দাঁড়িয়ে ব্যাকিকে ঘুরিয়ে থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বলে, তোমার কি ঘুমানোর আগের কিস চাই, যেমনটা আঙ্কেল আন্টি তোমায় কিস করতো? ব্যাকি কেমন যেন নেশায়িত হয়ে না চাইতেও
নোট করে। তখন ফ্রিন ব্যাকির লেফট সাইড ফেসে খুবই আলতো করে কিস করে। ব্যাকি নিজের চোখ বন্ধ করে নেয় আর কাঁপতে থাকে। এদিকে ফ্রিন রাইট সাইড ফেসে কিস করে আর বলে, এটা তোমার মম মিমি আন্টির কিস। তারপর ফোরহেড কিস করে আর বলে, এটা তোমার ড্যাড ডেভিড আঙ্কেলের কিস। তারপর ফ্রিন দেখে ব্যাকি চোখ বন্ধ করে নিয়েছে। তখন ফ্রিন বলে, শোনো। ব্যাকিও চোখ খুলে তাকায়। তখন ব্যাকি দেখে ফ্রিন তার লিপসের দিকে তাকিয়ে আছে নেশায়িত চোখে। ব্যাকি বুঝতে পারে ফ্রিন কি চাইছে। ফ্রিন আস্তে আস্তে এগোতে থাকে। দেন খুবই আস্তে ধীরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাকির লিপসে কিস করে আর ব্যাকির চোখের দিকে তাকিয়ে বলে, এটা তোমার প্রফেসর হাজবেন্ড ড্যাডির কিস, আর প্রতিদিন ড্যাডি কিস করবে। ব্যাকি অজস্র ভালো লাগা আর মনোমুগ্ধকর মুহূর্ত নিয়ে বলে, ফ্রিন তখন ব্যাকিকে কোলে তুলে নেয় এবং এতটা কাছাকাছি ছিল যে তারা তাদের নিঃশ্বাস অনুভব করছিল। আর কেনই বা বুঝতে পারবে না, ওয়েডিংয়ের পর ফার্স্ট নাইট বলে কথা, তার ওপর ফার্স্ট কিস, আবার লিক কিসও, আবার প্রথম রাতেই কোলে, এবং ড্যাডি ড্যাডি বিহেভিয়ার, মানে এসব একসাথে তো সামলাতে একটু সময় লাগবেই। তো ফ্রিন ব্যাকিকে খুবই আস্তে বেডে শুইয়ে দেয় এবং নেশা ভরা চোখ নিয়ে ব্যাকির দিকে তাকিয়ে থাকে। আর ব্যাকি ও ফ্রিনের পরবর্তী মুভমেন্টের অপেক্ষায়। ও কি সিচুয়েশন, মানে হাই লেভেলের। তারপর নিজেদের কন্ট্রোল করো। তোমাদেরকেই বলছি, কন্ট্রোল করো, কন্ট্রোল। কন্ট্রোল ইয়োর সেলফ। বাকিটা পরবর্তী এপিসোডে দেখবো। তাও নিজেদের সামলে রাখো। আর হ্যাঁ, এপিসোডটা কেমন হয়েছে আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। প্লিজ বলে যেও গো, আমি অপেক্ষায় থাকবো। বাই বাই।